মহারাজজির কাছে একজন প্রশ্ন করেছেন যে মন সবসময় অশান্ত থাকে, এটা জানতেও যে মন কিসে শান্ত হবে, যে ভগবানের ধ্যান করে অথবা জপ করার মাধ্যমে। কিন্তু সেই সময়ই আমার মস্তিষ্ক ভগবানের উপস্থিতি বা ভগবান আছেন এমন অবস্থাজনিত প্রমাণ চাই। তো মহারাজজি, ভগবানের অস্তিত্ব আমাদের হৃদয়ে যাতে প্রকট হয় অনুগ্রহ করুন। তো মহারাজজি বলছেন, আপনি আছেন, আপনার কি সেটা প্রমাণিত করা লাগে? মহারাজজি সেই ভক্তকে প্রশ্ন করেছেন। তো ভক্ত উত্তর দিচ্ছেন, আমরা আমাকে দেখতে পাই। তখন মহারাজজি বলছেন, শুধু দর্পণে নিজের পঞ্চভৌতিক শরীরটাকে তুমি স্ত্রী মনে করো, কিন্তু যা তুমি আসলে নও। এটা আপনার খাঁচা, শরীর একটা খাঁচা, ওটা আসলে তুমি না। তুমি যদি একটু ভিতরে অনুপ্রবেশ করে দেখো, সেখানে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেমন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এবং ইন্দ্রিয়। তাহলে সেখানে আপনি কোথায়? আপনি আপনাকে দেখেছেন? সত্যতার সাথে বলো, তুমি কি কখনো তোমাকে দেখেছো? তোমার নিজের আসল স্বরূপকে দেখোনি তো? ওইটাই আসলে ঈশ্বর। তাকে তুমি দেখতে পাও না, কিন্তু সে আছে। আপনি আছেন এতটুকু বিশ্বাস তো আপনার আছে, তাই না? আপনি কে আপনি নিজে সেটা জানেন না, যদ্যপি আপনি ভগবানের অংশ। তাহলে সেই মহান পরমাত্মাকে আপনি কি করে জানতে পারবেন বিনা সাধনা না করে? যখন সাধনা করে মানুষ, তখন আত্মসাক্ষাৎকার হয়, আর সেটাকে বলে আত্মবোধ, আত্মজ্ঞানী। সে মোক্ষপদের অধিকারী হয়ে যায়, যে নিজেকে নিজে চিনতে পারে। আর যে পরমাত্মাকে জানতে পারে, সে নিশ্চল প্রেম ভক্তি প্রাপ্ত করতে পারে। তো ভক্ত আবার জিজ্ঞাসা করছে মহারাজজিকে যে আপনি তো সাধু, আপনার তো অনুভব আছে যে ভগবান আছেন। মহারাজজি আবার বলছেন, আপনি এটা বলুন, আপনি কি আপনার সামান্য বুদ্ধি দ্বারা সেই পরম তত্ত্বকে জানতে পারবেন? যদি সে আপনাকে জানাতে না চায়, আরে সে তো আপনার মধ্যেই বসে আছে। আর আমি যদি একটু গভীর উচ্চতর কথা বলি, তাহলে আপনিই হলেন সেই পরম তত্ত্ব। আপনি বিচার করে দেখুন, এই কথাটার আমি সত্য বলছি যে তুমি গঙ্গা নদী থেকে 1 চামচ গঙ্গা জল নাও আর 1 ট্যাঙ্কি গঙ্গা জল নাও, সেটাকে তুমি কি বলবে? গঙ্গা জলই তো বলবে। তো পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, সেই পূর্ণ পরম তত্ত্বের যে অবশিষ্ট অংশ বা থাকে, সেটাও সেই পূর্ণই হয়। তুমি পরমাত্মা স্বরূপ, ঈশ্বর অংশ, জীব অবিনাশী। জীব অবিনাশী, চেতন অমর, সহজ সুখরাশি। আমরা শরীরের প্রতি মাহাত্ম্য বুদ্ধি করার ফলে আমরা এই কথাগুলোকে বুঝতে পারি না। আসলে ঈশ্বর কে? এই অনন্ত ব্রহ্মাণ্ড, কৃত শব্দের অর্থ রচনা। এই যে এই প্রকৃতি, কৃতি, এটা কারো না কারোর তো রচনা করা বা তৈরি করা, তাই না? নিজের থেকেই তো আর এগুলো তৈরি হয়নি। যে রচনা করেছেন তাকেই ঈশ্বর বলেন, তাকেই পরমাত্মা বলে। কারো না কারো দ্বারা তো এই সব কিছু সম্পূর্ণ সঞ্চালন হচ্ছে। আমাদের ইচ্ছা অনুযায়ী কি এটা সঞ্চালন হচ্ছে? সময় মতো বর্ষা হচ্ছে, সময় মতো সূর্য উদিত হচ্ছে, সময় মতো চন্দ্র উদিত হচ্ছে। আকাশ, মৃত্যু সব নিজের নিজের কাজ সময় মতোই করছে। তো কেউ তো আছে যে এই সব কিছু নিয়ন্ত্রণ করছে, আর যে সব কিছুকে নিয়ন্ত্রণ করছে সেই পরমাত্মা। এখন সে হলো অব্যক্ত, তাকে দেখার জন্য সাধনা করা দরকার। যতক্ষণ সাধনা না করবে, ভজন না করবে, ততক্ষণ সেই পরমাত্মার পরিচয় আপনি কোনোভাবেই জানতে পারবেন না। ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতি। যে ব্রহ্মকে জানতে পেরেছে, সে ব্রহ্মস্বরূপই হয়ে যায়। এমন কিছু কিছু জায়গা আছে যেখানে বিশ্বাস করতেই হয়, এবং সেখানে বিশ্বাস করাই একমাত্র চাবিকাঠি। যেমন মা তার ছেলে বা মেয়ের সঙ্গে বলে, ইনি হচ্ছেন তোমাদের পিতা। তাহলে সেই পুত্রী অথবা পুত্র
বিশ্বাস তো করে নেয়, তাই না? নিজের পিতার পরিচয় শুধু মার কাছেই থেকেই পাওয়া যায়, শুধু মাই জানে যে এর পিতা কে। ঠিক তেমনই সদ্গুরুদেব ভগবানের পরিচয়ে পরিচিত করেন। এমন কোনো স্থান নেই যেখানে ভগবান নেই। তোমার মধ্যে ভগবান আছেন, আমার মধ্যে ভগবান আছেন, সর্বত্রই ভগবান বিরাজমান। আমাদের মধ্যে যে বিদ্যুৎরূপী শক্তি আছে সেটাই হচ্ছে পরমাত্মা। আমাদের যে ঊর্জা শক্তি সেটাই পরমাত্মা। যেটার মাধ্যমে আমরা নড়াচড়া করতে সক্ষম হচ্ছি সেটাই পরমাত্মা। যেমন বিদ্যুৎ এক হলেও তার কার্যক্ষেত্রে আলাদা আলাদা ব্যবহার থাকে, তেমনি কিন্তু সেই বিদ্যুৎটা তো একই না। একটা দুষ্টু বুদ্ধিসম্পন্ন লোকের মাথায় সেই শক্তি গেছে বলে সে খারাপ কাজ করছে। একজন সাধকের মস্তিষ্কের মধ্যে সেই একই পাওয়ার শক্তি গেছে বলে সে সাধু সঙ্গ করছে। এই যে পাওয়ার, এটাই পরমাত্মা। আর এই শক্তি যখন রূপ আকার ধারণ করে তখন সেটা রাম রূপ, কৃষ্ণ রূপ, রাধা রূপ, আরও জগৎ রূপে, এই সমস্ত রূপ তাঁরই। এখন যতক্ষণ তুমি ভজন না করবে ততক্ষণ আমাদের হচ্ছে ছোট্ট বুদ্ধি, অনেক ছোট বুদ্ধি, অনেক, এতটাই ছোট বুদ্ধি যে আপনি এই শরীরের ভিতরে আছেন 40-50 বছর তো হয়েই গেছে, তাই না? তো ভক্ত বলল 50। এই 50 বছরে 5 সেকেন্ডের জন্যও কখনো আপনি আপনার সাথে দেখা করেননি। আপনার ঘরটা অনেক বড় না, সেই ঘরের মধ্যে আপনি 50 বছর থেকেও তাও আপনি আপনাকে জানতে পারেননি। আসলে নিজেকে চিনতে পারাটা কি? এই মোহ মায়া নষ্ট হয়ে যাওয়ায় নিজের সঙ্গে দেখা করা। আমার তো এতদিন এটাই মনে হতো যে আমি এই শরীরধারীর যে নাম সেটাই আমি। না না না, এটা তো সবাই জানে। শরীর তো এখানেই থেকে যায় এবং তাকে জ্বালিয়ে দেওয়া হয়। কেন জ্বালিয়ে দেওয়া হয়? বলে তার ভেতরে যে ছিল সে বেরিয়ে গেছে। তাহলে তার শরীরের ভেতরে ছিল কে? তারা যে হাসতে হাসতে বললেন, সেই পরমাত্মারই তো কথা বলছি। ছিল কে? সেই পরমাত্মাই। এটাই তো লুকোচুরির খেলা। সে আপনার মধ্যেই লুকিয়ে আছে, আপনি হয়েই লুকিয়ে আছে। এবং যখন আমি তাকে খুঁজতে গেলাম এবং যখন তাকে খুঁজে পেলাম, তখন যাকে খুঁজছিলাম তাকে আর পাওয়া গেল না। এখানে বুঝতে হবে, যতক্ষণ আমরা তাকে খুঁজতে থাকি ততক্ষণ আমি হয়ে খুঁজতে থাকি। অর্থাৎ এজন্যই কবির দাসজি বলেছেন, যখন আমি ছিলাম তখন হরি ছিল না, আর যখন হরি ছিল তখন আমি নেই। তো মহারাজের শিষ্য জিজ্ঞাসা করছে, আমি কে এবং আমার কে? মহারাজজি বলছেন, আমি যা পরমাত্মার স্বরূপ, আর যা আমার সেটাও পরমাত্মা। আমি পরমাত্মা এবং পরমাত্মা আমার। এখন আমি দেহধারী পুরুষ রূপে নিজেকে স্বীকার করে নিয়েছি, তাহলে এখানে আমার মায়া হয়ে গিয়েছে। আমি যখন দেহধারী স্ত্রী হয়ে গেছি তখন সব কিছুই মায়াময় হয়ে গেছে। আমি শুদ্ধ ব্রহ্ম এবং আমার যা কিছু আছে সেই সব কিছুই সেই শুদ্ধ ব্রহ্ম। কারণ সর্বম খলবিদম ব্রহ্ম নে নানাস্ত কিঞ্চন, সেই পরমাত্মা বাদে কিছুই নেই। তাই যা কিছু আছে সেই সব কিছুই ব্রহ্ম। তো মহারাজজির শিষ্য বলছেন, এটা কি শোনা মাত্রই জ্ঞানে চলে আসবে? সে জ্ঞান দ্বারা বুঝতে পারবে? মহারাজ বলছেন, না, কখনোই পারবে না। न आत्मा प्रवचने न लभ्या न मेधया न बहुना सुनतेन। ये आत्मबोध न प्रवचन से प्राप्त होता है न प्रवचन सुनने से प्राप्त होता है। এই আত্মবোধ না শুনে প্রাপ্ত করা সম্ভব, না কাউকে শুনিয়ে প্রাপ্ত করা সম্ভব। এটা একমাত্র ভজনের দ্বারা বোঝা সম্ভব। খুব বেশি করে নাম জপ করো, ভজন করো এবং শাস্ত্র সমূহকে নিজে নিজে পড়ার চেষ্টা করো। और सोई जानै जेहि देहु जनाई, जानत तुम्हें हुए जाए। কত সুন্দর কথা গোস্বামী তুলসীদাসজি বলছেন, সেই আপনাকে জানতে পারে যাকে আপনি কৃপা করে জানিয়ে দেন। যে জানতে পারে সে আপনার মধ্যেই বিলীন হয়ে যায়, আপনার স্বরূপেই পরিণত হয়ে যায়, সে ভগবৎ স্বরূপ হয়ে যায়।
মহারাজজি সেই ভক্তকে বলছেন, সখী নাম জপ করো, ধীরে ধীরে তুমি সবকিছু বুঝতে পারবে ভগবানের কৃপায়। সেই ভক্ত আবার বলছেন তার কাছের কেউ মারা গেছে। মহারাজজি বলছেন এই জগতের নাম মৃত্যুলোক, আর মৃত্যু এখানে কারুর হয় না, মৃত্যুটাই কারুর হয় না, তার পরিবর্তন সম্পাদিত হয়। জল তত্ত্ব জলের সাথে মিশে যায়, অগ্নিতত্ত্ব অগ্নির সাথে, বায়ুতত্ত্ব বায়ুর সাথে, পৃথিবী তত্ত্ব পৃথিবীর সাথে মিলে যায়, আকাশ তত্ত্ব আকাশে চলে যায়, আর যে ভিতরে পরমাত্মার অংশস্বরূপ ছিল সে পরমাত্মার সাথে বিলীন হয়ে যায়। আর যদি সেই আত্মা মোক্ষ প্রাপ্ত না করতে পারে তাহলে তার কর্ম অনুসারে পুনর্জন্ম গ্রহণ করে। এখানে মৃত্যুবরণ করেছে কে? রূপ পরিবর্তন, শরীর পরিবর্তন, এটাকেই আমরা মৃত্যু হিসেবে মনে করি। নতুন শরীরের ভিতরে যাওয়া, এটাকে আমরা জন্ম মনে করি। সে মরেনি, সে যদি মোক্ষকে প্রাপ্ত করতে না পারে তো পরবর্তী জন্ম ধারণ করবে পশু পক্ষী মনুষ্য দেবতা, তার কর্মের অনুসারে। এখানে মরল তো কেউই না, এখানে মরেছে কে? তোমার সেই মনে করা সম্বন্ধ, যাকে তুমি পিতা পুত্র ইত্যাদি মনে করতে। আর যেখানেই তার কর্ম অনুসারে পরিবর্তন হয় আমরা মনে করি তার মৃত্যু হয়েছে। মহারাজজি বলছেন কিঞ্চিত মাত্র কিছুই মরণশীল নয়, যা শুধু সব কিছুর রূপটা পরিবর্তন হয়ে যায়। সব কিছুই বিচ্ছিন্ন হয়ে গেল, আবার পরে যে সেই সব কিছুই আবার একত্র হয়ে নতুন শরীর ধারণ করলো। যেটা সত্যিকারের তুমি সেটা কখনোই মরে না। এই শরীর একরকম অবস্থায় কখনোই থাকে না, এই শরীরের প্রতি সময় পরিবর্তন সাধিত হতে থাকে। দেখো একটা সময় ছিল যখন আমরা বালক ছিলাম, একটা সময় ছিল যখন আমাদের গোপ ছিল না। এমনই অবস্থা, সেই তারিখটাই মনে নেই যে কখন আমাদের গোপ বের হয়েছিল। এটা কি কেউ বলতে পারবে? আমরাই মার গর্ভের মধ্যে ছিলাম, কিন্তু সেখানকার এক সেকেন্ডেরও যদি কেউ জ্ঞান ধারণ করতে পারে বা মনে রাখতে পারে তাহলে আমাদের বলো, শুধু এক সেকেন্ডের ঘটনা বলো যে তোমার মার গর্ভের মধ্যে কেমন অনুভূত হচ্ছিল। এক সেকেন্ডেরও জ্ঞান আমাদের নেই, আর আমরা সবাই মার গর্ভের থেকেই এসেছি। আর এটাই ভগবানের প্রচণ্ড মায়া। যতক্ষণ আমরা ভজন না করি ততক্ষণ মায়া আমাদের জ্ঞানকে ঢেকে রাখে। এমন মনে হয় যে কোথায় ভগবান, ভগবান যদি থাকতো তাহলে কি এমন হতো? সে আছেই, কিন্তু তোমার কর্ম অনুযায়ী তোমার সেই কর্মের ফলের ভোগ তোমাকে ভুগতেই হবে। আমার কথা মেনে নাও, কেউ কাউকে দুঃখ অথবা সুখ প্রদান করতে পারে না। আমাদের কর্মই আমাদেরকে দুঃখ অথবা সুখ প্রদান করে। কেবল আমরা এখানে কর্ম করার জন্য এই শরীরটাকে পেয়েছি। আমি এই শরীর না, এই শরীর একদিন হারাবেই। এটা শুধু কর্ম করার একটি যন্ত্র। ভালো কর্ম করো অথবা খারাপ কর্ম করো। আমাদের ভিতরে কি আসলে এই জ্ঞান আছে? নেই। এই শরীরটা যে যন্ত্র, এরকম বুদ্ধি বা জ্ঞান আমাদের মধ্যে নাই। আমরা এটাই জানি যে এই শরীরটাই আমি এই সব কিছুকে ভোগ করি, আমি এই সব কিছুকে করি। তাহলে তুমি কিভাবে জানতে পারবে নিজেকে? কর্তা ভোক্তা অহংকারী মূঢ় আত্মা হয়। সে অন্ধকারের ভিতরে রয়েছে, সে কিভাবে জানতে পারবে তার নিজের স্বরূপকে? যখন গুরু কৃপা করবে, তার বলা নির্দেশ অনুসারে সাধনা করবে, তখন আমাদের মধ্যে এই শুদ্ধ জ্ঞান প্রকাশিত হবে। অজ্ঞান ও ত্রিবিনামধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর উন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা যে পরমাত্মার অংশ তার প্রমাণ কি? বাবার লক্ষণ পুত্রের সঙ্গে মেলা উচিত। বাবার লক্ষণ পুত্রের সঙ্গে মেলা উচিত কিনা? তো যে আমাদের প্রভু সে অবিনাশী, আমাদের স্বরূপ সেটাও অবিনাশী। যদি একটুও ভেতরে সদ্জ্ঞান থাকে তাহলে এটুকু তো অনুভব করছো যে আমরা অবিনাশী, রূপটা বিনাশী। এবার 2 নাম্বার, আমাদের মধ্যে একটা চাওয়া থাকে যে আমরা কখনো যাতে না মরি, আমি যাতে অমর হয়ে যাই। কি সবার মধ্যে এই চাওয়া আছে কি না? কারণ আমার পিতা অমর, আমার পিতা অমর, পরমাত্মা অমরই তো না। 3 নাম্বার কথা, পরমাত্মা সুখ সমুদ্র, আর আমরা সবাই সুখ
খুঁজি কি না খুঁজি, আমরা সবাই সুখ চাই কি না। আর এরকম সুখ চাই যাতে দুঃখ কিঞ্চিত মাত্রও না থাকে। এরকম সুখ তো সবাই চায়, তাই না? যেখানে দুঃখ একটুও না থাকে এবং শুধু সুখই সুখ পাওয়া যায়। এরকম কেন? কারণ আমাদের পিতা সুখ সিন্ধু। সিন্ধু অর্থ সাগর। 4 প্রেম, পরমাত্মা প্রেম স্বরূপ। আমাদের সবার ভিতরে একটু তৃষ্ণা থাকে আমাকে যাতে ভালোবাসে, প্রেম করে ও আমাকেই ভালোবাসে। আর নিজের স্বার্থের জন্য না, শুধু আমাকে ভালোবাসবে তাই ভালোবাসবে, এরকমটা এই মৃত্যুলোকে কোথাও নেই। সেটা শুধু পরমাত্মার থেকেই প্রাপ্ত করা সম্ভব, কারণ পরমাত্মাই প্রেম স্বরূপ। অনেকগুলো এরকম লক্ষণ আছে, যেমন আমরা নাম্বার 1 হতে চাই, সেটা যে বিষয়ের উপরেই হোক না কেন, কারণ আমরা সেই 1 নাম্বারেরই অংশ। পরমাত্মার নাম্বার যেই সাধুই বলুক না কেন, একটি আঙুল উঠিয়ে তো বলবে, এরকমভাবেই তো বলবে, তাই না? তাহলে আমরা তো তার অংশ, বাচ্চা স্বরূপ, তাই না? আমরা অবিনাশী, মরতে চাই না, আমরা সুখ সিন্ধু, সুখ চাই, আমরা অমর হতে চাই, আমরা নাম্বার 1 হতে চাই। এই সব কিছুই আমাদের পিতার লক্ষণ। বাবার লক্ষণ পুত্রের মধ্যেও তো আসে, তাই না? আমাদের পিতা পরমাত্মা, আমরা তার অংশ, তার বাচ্চা স্বরূপ। এই জন্য আমাদের এই ইচ্ছা। নিজের মধ্যে খুঁজে দেখো তো মনে হবে আমরা সবার থেকে আলাদা। এই বাইরের চেহারা দেখে এমন মনে হবে, আর যখন ভিতরের পরমাত্মাকে অর্থাৎ আত্মস্বরূপকে জানতে পারবে, তখন মনে হবে এই সবার ভিতরেই এক আমিই বিরাজমান, সেই একটাই কানেকশন। যদি লাইট আর ফ্যান দুজনে বলে আমার ভেতরের বিদ্যুৎ আলাদা এবং ফ্যান বলে আমার ভেতরের বিদ্যুৎ আলাদা, এবং তারা যদি প্রমাণও দেয় যে আমি লাইট দিই তুমি বাতাস দাও, কিন্তু আসলে যে সত্যিই বিদ্যুতের রহস্য জানে, সে তো জানেই যে বিদ্যুৎ কেমন এবং কিভাবে কাজ করে, সেই বিদ্যুৎ তো একটাই। সেরকম আমাদের সবার মধ্যে সেই বিদ্যুৎ বা পরমাত্মার অংশস্বরূপ একই। কেউ ছোট না, কেউ বড় না, কোনো উঁচু বা নিচু নেই, কেউ দূরে বা কাছে নয়। আমরা সবাই সেই এক বিদ্যুতের মাধ্যমেই চালিত হচ্ছে, আর সে একই। সত্যি বলতে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যত জীব আছে সেই সব এক পরমাত্মারই অংশস্বরূপ। সেই পরমাত্মাই এই সব কিছু তৈরি হয়ে আছে। আর এই জ্ঞান যখনই ভিতরে আসে তখনই সে মহাত্মা হয়ে যায়। আর এই জ্ঞান এরকম প্রবচনের মাধ্যমে তো হবে না, এর জন্য ভজন করতে হবে, ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত করতে হবে, মনের উপর বিজয় প্রাপ্ত করতে হবে। তখন যে এই কথাগুলোর বোধ বুঝতে পারবা। এগুলো শুনতে তো অনেক সহজই মনে হয়, কিন্তু আচরণে করতে গেলে অনেক কঠিন। তো যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমরা কি তাকে পরমাত্মা মানব? যে কেউ বল দিচ্ছে বা গালি দিচ্ছে আর আমরা বলছি হে পরমাত্মা তোমার জয় হোক। আর সাধুজনেরা এরকম বলে থাকে, বলেছেনও, এরকম তারা করেও দেখিয়েছে, যে যারা তাকে মারছে পুরো চামড়া উঠিয়ে দিচ্ছে মেরে মেরে, যে হরিবল হরিবল বলছিস, তো সাধু বলছে, হরিদাস মহাপ্রভুর কথা বলছে যে এবার তোমারও কল্যাণ সম্পন্ন হবে, তুমি 2 বার হরিবল বলেছো, এবার তোমারও কল্যাণ হয়ে যাবে। যে মারছে তার কল্যাণের চিন্তা, যাকে মারছে তার, যে মারছে তার কিভাবে সুখ প্রাপ্ত হবে তার সেই চিন্তা। এটাই তো মহাত্মাদের হৃদয় হয়, এমনই তো হয় ভক্তদের হৃদয়।